নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি মিঠু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, আর সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে কিচেনের হালটাই ধরেছি। আর আজকে একটু অন্যরকম স্টাইলে বানাবো চিকেন। তো আর এখানে চালটাও ভিজিয়ে দিয়েছি, কুলেখাড়াটা সিদ্ধ হচ্ছে। আর আজকে ছেলের আর আমার জন্যই কিন্তু দুটো ডিম সিদ্ধ করব। আর ফাইনালি ডিম সিদ্ধ হয়ে গেছে। হাজব্যান্ড আর শ্বশুরমশাই ডিম খাবে না, তো আজকের ব্রেকফাস্টে থাকলো চাউমিন, তার সাথে মশলাদার কিন্তু ডিম সিদ্ধ। আর এই তো ইন্ডিয়ান হাউসওয়াইফের কাজ তো হাউসওয়াইফ করছে, আর ইন্ডিয়ান হাজব্যান্ডের কাজ দেখো। তো আমার এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে ইন্ডিয়ান হাউসওয়াইফ অ্যান্ড ইন্ডিয়ান হাজব্যান্ড ঠিক কীরকম হয়, কীরকম হওয়ার দরকার, তো সেটাই। আর আজকে দেখো সারাদিনের ব্লগ শেয়ার করব। আজকে চিকেনটা একটু অন্যরকম, যেটা হচ্ছে সাদা তেল আর বাটার, এটা দিয়ে কিন্তু সবার প্রথমে চিকেনটাকে খুব সুন্দর করে কিন্তু একটু ফ্রাই করে নেব। অনেক জল বেরিয়ে গেছে। তো আর এদিকেও কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। চলছে কিন্তু আমার কিচেনে কুকিংয়ের কাজ, মানে সেফ তো বেনে গেছি একদম। সানডে যেহেতু সপরিবারে সবার কিন্তু টেক কেয়ার করতে হবে, ফ্যামিলিকে কেয়ার করতে হবে, যেমন হাজব্যান্ড, ছেলে, শ্বশুরমশাই সবাইকে টাইমে খেতে দিতে হবে। সেটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান হাউস ওয়াইফের কিন্তু সবথেকে বড় ধর্ম বলতে পারো, যে পরিবারকে একদম টেক কেয়ার করা। ওদের টাইমে ব্রেকফাস্ট, টাইমে দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলার চা বিস্কিট, সবটাই কিন্তু আমাদের এই ইন্ডিয়ান হাউস ওয়াইফের মধ্যে কিন্তু এগুলো দেখা যায়। আর এগুলো তো আমি করেই থাকি। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চিকেনটা একটু অন্যরকম, সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে কিন্তু আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম। আর চলছে আমার কিচেনে রান্না বান্না। তার ফাঁকে কিন্তু একটু ডাইনিংয়ে চলে এসেছি বলতে পারো। আজকে বানাবো কিন্তু এই যে রায়তা। আর এখন থেকেই মানে আমাদের বাড়িতে মানে যেদিনকে চিকেন হবে, রায়তাটা একদম ফেমাস হয়ে গেছে। ছেলে, শ্বশুরমশাইয়ের, হাজব্যান্ডের এতটাই ভালো লেগেছে যে যখনই চিকেন হবে, ননভেজ যেদিনকেই হবে, রায়তা কিন্তু তুমি অবশ্যই বানাবে। তো ওদের কথা মাথায় রেখে কিন্তু রায়তাটা আমি বানাতে চলে এসেছি। চলছে কিন্তু আমার কিচেনে রান্না বান্না। এই রায়তা রেসিপিটা আপনারা দেখে নিন। আর খুবই ইজি, আর খেতেও কিন্তু খুবই ভালো। আর খাবারের সময় এগুলো খেলে কিন্তু খুব ভালো হজম হয়ে যায়। তো রায়তাটা ফাইনালি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এই তো দেখো, হাজব্যান্ডেরও চলছে কিন্তু কাজকর্ম বলতে পারো। আমি একটু কিচেনে কুকিংয়ে ব্যস্ত, আর আমার হাজব্যান্ড কিন্তু এদিকে ব্যস্ত। সমস্ত মাছ আমি ধুয়ে দিয়েছি, কিন্তু আজকে যেহেতু কোনো রকম মাছ হবে না, তাই সবটাই কিন্তু হাজব্যান্ড গুছিয়ে গেছে কিন্তু স্টোর করছে। তো এটাই হচ্ছে আমাদের সাংসারিক জীবনে একটা দাম্পত্য জীবন আমরা কীভাবে এনজয় করছি, কীভাবে কাটাচ্ছি, সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। তো এটাই হচ্ছে। তো এখানে দেখো মোটামুটি আজকে দুপুরের লাঞ্চ মেনু একদম রেডি হয়ে গেছে। একদম চিকেনটা অন্যরকমভাবে বানিয়েছি। আর এখানে হচ্ছে রায়তা, আর তার সাথে আছে এখানে অল্প একটু ভাজা, মানে একটু ভাজা না হলে আবার শ্বশুরমশাইয়ের ভালো লাগে না। আর আজকে বানিয়েছি জলপাইয়ের চাটনি, সাথে কিন্তু আছে লেবু। আর এখানে একটাই পাবদা মাছ বানিয়েছি, যেটা কিন্তু ফাইনালি শ্বশুরমশাইয়ের জন্য। তো চলো, এই ছিল আজকে সানডে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পরিবারে আপনারা চলে আসতেই পারেন। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছি। আমি কিন্তু একদম ঘামিয়ে গেছি, দেখতেই পাচ্ছ, ভিজে গেছি। যেহেতু কাজকর্মগুলো চলছে, তাই ভাবলাম যে সাথে সাথে কাজগুলো করে নিই। তবে যেহেতু আমি কিচেনে একটু ব্যস্ত ছিলাম, তাই হাজব্যান্ড যে সমস্ত সকালবেলা মুদিখানা নিয়ে এসেছে, তো সেগুলোই এখন ফাইনালি নিয়ে বসে গেছি। তো এগুলো হচ্ছে ভিমবার সাবান, আমাদের নিত্য প্রয়োজনীয় সংসারে লাগে। আর এখানে হচ্ছে দেখো যেমন দালচিনি, লবঙ্গ, এলাচ, ম্যাগি,
তারপরে এগুলো হচ্ছে টয়লেটের জন্য, আর এই সমস্ত লাইজল, যেটা ঘর মোছা, কিচেন ক্লিন করতেও আমার লাগে, তো এই সমস্তগুলোই আনা হয়েছে। তো এখন একটু বসে গেছি। সব থেকে বড় কথা, দেখো আমার পছন্দের জিনিসটা কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছে। এই বিলিতি আমরা, সিজনে বিলিতি আমরা, আর এই কয়েজ বিল, এটা মেখে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খেতে সপরিবারে এতটাই ভালো লাগে যে কি বলবো। তবে মনে করে কেয়ার করে যে এনেছি, তার জন্য কিন্তু আমার হাজব্যান্ডকে অনেকটাই থ্যাংক ইউ সো মাচ। তো এখন যেটা করব, কিচেন ক্লিন, আর প্রচণ্ড পরিমাণে গরম, ফ্যানটা চালিয়ে দিয়েছি। আপাতত দেখো কিচেনের পরিস্থিতিটা ঠিক এইরকম, জানি না কতটা সময় লাগবে। তো চলো, মোটামুটি সমস্ত দোকান বাজার, মাছ মাংস সব কিছু মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে, আর রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কিচেনটা তো তোমাদের দেখালাম কি পরিস্থিতি। তো এখন আমি করব কিচেনটাই ক্লিন, তারপরে আছে খাওয়া দাওয়া। তো প্রায় 2টো ঘুরতে বেজেই গেছে। তো চলো এখন কিচেনটা ক্লিন করার কাজটাই কিন্তু শুরু করব। আসলে কি বলতো, রবিবার হলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা একটু দেরিতে হয়, তার কারণ হাজব্যান্ড নানা কাজে ব্যস্ত থাকে, আর শ্বশুরমশাইকে একটু টাইমে খেতে দিতে হয় যদিও। আর এদিকে আমার হচ্ছে কিচেনটা ক্লিন করা। আমি এখানে ভিম লিকুইড দিয়ে গ্যাসের উপরটা একটু মাখিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে যে সমস্ত রান্নাবান্নার বাসনগুলো পড়েছে, তো বেসিনটাই আগে খালি করে নেব। সমস্ত বাসনগুলো আগে ধুয়ে নিলে তাহলে কিচেনটা ক্লিন করতে আমার বেশ সুবিধা হয়। আর সব থেকে বড় কথা, আমার একটু অসুবিধা হয় এই যে জানলার পাল্লাগুলো আছে এর জন্য। আর এখানে দেখো ফিনাইল, লাইজল দুটোই নিয়ে চলে এসেছি, তবে আমি এগুলো সব নিচে রেখে দেবো, তার কারণ উপরে রান্নাবান্না হয়, উপরে তো রাখা যাবে না। আর আমি যখন সকালবেলা কিচেনটা ক্লিন করি, তখন কিন্তু অনেক সময় কি করি, একটু লাইজল দিয়ে দিই, তাহলে একটু বেশ স্মেলটাও ভালো আসে। আর রাতের বেলা তো পোকামাকড় এখানে চড়ে। তো বলতেই পারো যে আমার সারাদিনে 2 থেকে 3 বার কিন্তু কিচেন ক্লিন করা, একবার সকালে, একবার রান্নাবান্না করার পর, আবার রাতে একবার। তো এভাবে তো সবার আগে ছেলে এবং শ্বশুরমশাই, এরা দুজনেই খাওয়ার বড় বলতে পারো মেম্বার। তো ওদের দুজনকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমি আর হাজব্যান্ড একটু লাস্টে খাবো। তো যেহেতু এখন একটু ফ্রি আছি, তাই ভাবলাম না, হাতের কাজ কিন্তু ফেলে রাখা একদমই আমার পক্ষে তো পোষায় না, তাই কিচেনটাও ক্লিন করে নিচ্ছি, সাথে সাথে আমার বেশ কিছু বাসনও কিন্তু মাজা হয়ে গেল। তো এভাবেই আমি চেষ্টা করি যে সংসারের কাজগুলোকে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করার। আর এই তো মোটামুটি আমার কিন্তু কিচেনটা ক্লিন করা হয়েই গেছে। আর ইন্ডিয়ান হাউস ওয়াইফ বলো আর ইন্ডিয়ান মম বলো, যাই বলো না কেন, আমরা কিন্তু সবসময় এভাবেই গুছিয়ে পরিপাটি করে কাজকর্ম করতে পছন্দ করি। তো কিচেনটা মোটামুটি কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর এই ছিল আমার সানডে বলতে পারো রুটিন, যেমন রান্না বান্না, সাংসারিক কাজকর্ম, সবাইকে টেক কেয়ার করা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা। তো এখন হচ্ছে সন্ধেবেলা, একটু বেরোবো, রেডি হয়ে গেছি। আর এখানে দেখো 3 কাপ চা বানিয়ে নিয়েছি হাজব্যান্ড, আমি আর শ্বশুরমশাই। তো 3 জনে এখন খাবো চা। আর ঘড়িতে বাজে এখন প্রায় 6টা 10। তো চলো চাটা খেয়ে দিয়ে এখন রওনা দেব একটু মার্কেটের দিকে। আর এই তো দেখো ডাইনিংয়ে চা নিয়ে চলে এসেছি। আর শ্বশুরমশাইয়ের অভ্যাস আছে কিন্তু সন্ধেবেলা টিভি দেখতে দেখতে কিন্তু উনি চাটা খেতে পছন্দ করে, তো সেদিকটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হয়। আর এই তো দেখো সন্ধেবেলা কিন্তু আমরা সপরিবারের ছেলে, আমি, হাজব্যান্ড, আমরা কিন্তু একটু মার্কেটে চলে এসেছি, যেহেতু আমাদের ফেস্টিভ্যাল দুর্গাপুজো, তো টুকটাক কেনাকাটি করব। সেটাও কিন্তু হাজব্যান্ড একটু ধ্যান রেখেছে যে বাচ্চা এবং বউ সবাইকে নিয়ে কিন্তু একটু মার্কেটে যেতে হবে। তো চলবে আমাদের কেনাকাটি। আর এই ছোট বিগ বাজার, এখানে কিন্তু আজকে আমরা ঢুকবো, তারপর কেনাকাটি করে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।